আজকে পুরো 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, 850 কোটি মানুষ। আজকে পুরো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর নানান প্রান্তে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কি বলে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি আমাদের নেই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের গুণগত মান উত্তীর্ণ হয় না। আমরা মাথা গণ্যা বেশি পাইছি, কিন্তু সব সিটা আর বটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? সব জায়গায় দেখবেন একটা টপ টু বটম, চকিদারতে আরম্ভ করিয়া একবার উপর পর্যন্ত দেখবেন সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। নবীজি সোনার মানুষ বানাইছে মাত্র 23 বছরে। আমরা পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে 200 বছর। এই ভারতীয় উপমহাদেশে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতে সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের দুইটা ভাগ করে দেওয়া গেছে। একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাচি নিয়ে সিল মাইরা সাইরানের কাগজে নাড়ানা যাচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল তারা করত। আমি মুরব্বীরার কাছে শুনছি, চাউলগুলা যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধও পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা আদমজি জুট মেলো ফাট করতো, ফাট। এখন তো আর ফাট হয় না। আপনার আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কয়? ফাট। এই ফাট করতে গিয়েছে না। আমি ছোটবেলা দেখছি এই মুরব্বীরা আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হইয়া যাইত গা। এরপরে এই মেহেন্দি বাইটটা গাঁয়ের ভিতরে দিত নেই। ফলাফেনে আবার আইসি করতো কি, তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া বোধহয়। দাদাকে বিয়া না, গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়া নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বানাইতো আমরা তারা। আর বুক করতো, শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা কই কি জানি বেহতারা মানুষের কিন্তু ছাত্রের সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া তারা যা মন নাই চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 বছর যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আগের হিসাব মিলাই আমরা নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা বলে কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল পাকিস্তান, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদার থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? নবীজি পারল 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে। এগুল দেয়া পাকিস্তানের 23 বছরে। কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়, ঠিক কিনা? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চাই, কোরআন বিদায় করি। ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মক্তবগুলার জায়গায় আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না। মানুষগুলোতে পশুতে পরিণত হবে, ঠিক কিনা? হচ্ছে তাই হয়ে গেছে, হয়ে গেছে। আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়ে গেছে, 15 চলে গেছে ধরনের লইয়া। আর যখন ফিসলাইয়া পড়ছে ফলাফেনে ভিডিও করে
লুঙ্গি উল্টাই গেছে কেন, ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, ভিডিও করে সাইডা দিছে, যে তারা দেখছে তারা হাসতে আছে। একটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা, তার ফাওটা ভাঙা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাত্তিখানি কথা? এটা কি সাত্তিখানি কথা? একটা কাক মারা গেলে কয়েকশো কাক আইসা পড়ে কাকটার কাছে, আর এখন আজকে মানুষ মারা গেলে মানুষের ভিডিও হয়, মানুষের লাশের উপরে নৃত্য হয়, মানুষকে পিটিয়ে মারা হয়। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলো? আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আর থাকলে কি মানুষ হয়নি? চোখ থাকলে কি মানুষ হয়নি? মুখ থাকলে কি মানুষ হয়নি? কুত্তারও তো চোখ আছে, কুকুরেরও তো নাক আছে, কুকুরেরও মুখ আছে, কুকুরের হাত আছে, পা আছে, জীবজন্তু জানোয়ার সবার জীবন আছে, মশারও তো জীবন আছে। তাদেরকে তো কেউ মানুষ কয় না, তাদেরকে আশরাফুল মাখলুকাত কয় না, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কয়। আমরা বিবেকের কারণে, সেই বিবেক যখন বিসর্জন দিছ তখন পশুর চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলো? ১,০০০ বছর আগে কোরআনুল কারীমে এইভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়াতে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা সেই জায়গায় চলে আসছি। আব্বা দেখেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত থাকা দরকার ছিল নাই, ফুতের বাপের লেগে যে টান ছিল এটা নাই, মেয়ের জন্য বাবার যে টান ছিল এটা নাই। মেয়ে নি সম্পদ পাইয়ালায়, এর লেগে বাহে নাতির নামে কাউলা দিয়া লাইছে, এবার জীবিত থাকে। আমি মারা গেলে তাই আইয়া অংশ দাবি করবো, এর লেগে নাতির নামে কাউলা দিছে। হ্যাঁ মাইয়া, এই মাইয়া দাবি করতে পারতো না। তুমি হাজি সাহেব, তুমি হাজি সাহেব, তুমি মাইয়ার অংশ বাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া মাইয়াকে দূর করতে চাও সম্পদ থেকে, অথচ তুমি মনে রাখবা এই সন্তান যেমন তোমার, এই ছেলে যেমন তোমার, মেয়েটাও তোমার, ঠিক কিনা কম? তুমি এইরকম আরো অনেক কাজ করছো, গত বছর হজ করে আইছো, তুমি সুদে টেহা লাগাও, ফলাফানে তোমারে দইরা বইছে। নাগাইশের হুজুরে না কইল সুদে টেহা খাওয়ান যাইত না, লাগান যাইত না, আপনি যদি সুদে টেহা লাগান। এবার ধমক দেওয়া কয় টেহা কি আমার নি, টেহা আমার মাইয়ার বাড়াই দিতে আসি। মাইয়ার টেহা করা সুদে লাগাইয়া বাড়াই দেয়, অংশ দাও না তুমি বাটফা, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া বাড়াই দাও। তুমি কি যেমন তেমন বাটফার? তুমি শয়তান বেড়াইয়া তোমার দেখে রিটায়ার্ডে গেছে গা, আমার তো ভালো বাড়ে। শয়তানে সরবে, আমি কি শয়তান মশলা এবার নাউজুবিল্লাহ কোন না কেন? হ্যাঁ, একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা ১বিংশ শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। আমেরিকা আমার ছেলে কথা বলতে পারে মোবাইলের ভিতরে দেখা দেখা, তে মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া রানবো, এখন রানবো কেমনেতে পারে না, মারে ভিডিও কল দিছে। এ ভিডিও মনফুরার থেকে ভিডিও কলে কইতে আছে পুত্রে করে আড়া সোজা হইছে না, বাম দিকে কাটতুই রইছে। মনফুরাতে বেরিয়ে আমেরিকা করে আর ঠিক করতে আছে। আপনি চারটিখানি কথা মনে করছেন? আমরা অনেক দূর আগাইছি। সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। আমাদের 4 বিঘার ঘর 3 বিঘার ঘরের জায়গায় এখন 4 বিঘা ঘর হয়েছে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু আমরা মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি। আমরা মানুষ নাই, পশুতে পরিণত হয়ে গেছি। কি হবে টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জমি জমা দিয়া? যদি ছেলেই মানুষ না হয়, মেয়েই যদি মানুষ না হয়, তাইলে এই সম্পদ দিয়ে আপনার দরকারটা কি? আপনার ছেলে মানুষ হয় নাই তো, আপনি বানাইতে পারেন নাই।
আপনি টাকার মালিক বানাইছেন, মানুষ মুসলমান বানাইতে পারেন না। এই জন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি যদি টাকার মালিক না বানাই দেন, ঘর উঠাই দিয়া না যান, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনা, নবী না চিনা, কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনার গলার ভিতরে গামছা লেগে যাবে। ঠিক কিনা? আপনার দায়িত্ব ধনী বানাই দেওয়ান না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজ হয়ে যায় না, জিজ্ঞেস কি হজ জানে গেলে হন হুজুর ফরজ কাম বাহির হয়েছে। এমনকি কি ফরজ কাম? ভাইয়া সব বিয়া দিতে এবার উঠে বিলে ফরজ ভাইয়া বিয়া দেব। হজ ফরজের লোকের খবর নাই, বাটমার তোরে কইছে ভাইয়া বিয়া দেন, তোর উঠে ফরজ ফরজ কাম আদায় করে ভাই বইয়া বইয়া বিয়া। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে দাউদ কান্দিতে ফোলাফাইন না চায়, সমস্যা এটা। ঠিক কিনা ক? ফরজ কামা বাহির হয়েছে, এর লাগে এবার হজ যায় না। কি করছো তুমি আব্বা? কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? মাইয়ার যদি জীবনে বিয়া নয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষগুলো? হজের সাথে মাইয়ার বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নাই। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যাইতে, এই কথা তোমার কইছে কি? আর মাইয়ার বিয়া ফলার বিয়ার তো প্রশ্নই ওঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবা আব্বা। এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমিও আগে বলতে পারি নাই, এখন বলতে পারি। কারণ হলো আগে চিন্তা করতাম এত শক্ত শক্ত কথা কইলে মাহফিল দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয়, এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমারে বিচারে, ওহন মাশাআল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরে তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেলা লাগাই দিয়ে দেখি আমার আমি তো আর আইবই না। তুমি দাওয়াত দিলেও তো আমি আই না, সুতরাং আমার কথা কইতে আর সমস্যা কি? যেই হুজুরে চিন্তা করে 15 বছর দাওয়াত লাগবো, হ্যাঁ তো উচিত কথা কইতো না, বার কইরেও ভিতরে লইয়া আইনে। আমার তো সুবিধা হইলো, আমি তো 15 বছর আইতাম না। সুতরাং উচিত কথা কইতে আমার কোনো সমস্যা নাই, আমার দাওয়াতের মুডও চিন্তা নাই। একেবারে আল্লাহ সাক্ষী, আমি একবারও মাহফিলের দাওয়াতের চিন্তা এই বর্তমান সময় আইসা আর করি না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি কথা কইতে যেই সুবিধা, অন্য হুজুরেরও তো সুবিধা না। এর লেগে দেখবেন এমন কথা যে হইব, কারে লইয়া শুনে কোন যেত না, দৈরা বইয়ের দৈরা বইয়ের মাত্র শুরু হইতেছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আয়ো ওই যে কইছিলাম, আপনার ছেলেরে ধনী বানানোর দায়িত্ব আপনার না, আপনার ছেলেরে বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না, ছেলেরে বিয়া করানোর দায়িত্ব আপনার না। ছেলে যদি উপযুক্ত হয় তো বিয়া করতে পারলে করবো, আপনি জন্ম দিয়ে তারে মানুষ বানানো, এটা আপনার দায়িত্ব। ঠিক কিনা কর? মানুষ বানান নাই, আপনি তারে ধনী বানাইতে আছেন, আপনি তারে বাড়ির মালিক বানাইতে আছেন। তে নামাজ পড়েনি এই খবর নাই বাপে, তে নামাজ পারে কিনা এই চিন্তাও না। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা। এই জন্য আমি বলি, তুমি তাহলে দিন শিক্ষা দাও, আল্লাহ চিনাই দাও, নবী চিনাই দাও, কোরআন চিনাই দাও। তোমার দায়িত্ব শেষ। তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ চিনাই দাও, কোরআন শিখাই দাও, অন্তত 5টা সূরা মুখস্থ করাই দাও, আত্মায়াত দোয়া কুনুত দুরূদ শরীফ শিখাই দাও, তাসবিহ তাহলিল গুলা শিখাই দাও, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখাই দাও, অজু ভঙ্গের কারণ, রমজানের রোজার নিয়ম সব তুমি শিখাই দিয়া তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। এই বাচ্চারা যতদিন ইবাদত করবে শিখাই দেওয়ার কারণে, তুমি বাপ হিসাবে তোমার বাবার কবরে সওয়াব যাইতে থাকবে। ঠিক কিনা? আর তুমি তাদের টাকা পয়সা দিয়া গেছো, গোনার সব লাইন করে দিয়া গেছো, তুমি সাদা কাগজে লেখা রাখো, তে যত গোনা করবে এই গোনার অংশ তুমিও কবরে বৈশা বৈশা পাওয়া লাগবে। ঠিক কিনা? আমাদের উপরে ফরজ হলো, মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব
73টা আয়াত 9টা রুকু। শুরুতেই আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের মুনাফিকদের অনুসরণ করবা না। কেন করবা না? তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেমন তেমন নবী না। নবী পাঠাই আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। আয়াতটার ভিতরে মনে হয় তো মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে। আয়াতটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন ভিতরে মধু ঢুকতে আছে। একেবারে খেয়াল করে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া মজা করে, একেবারে মজা করে, কণ্ঠ মধুর কণ্ঠে সবাই মিলে পড়েন তো আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দিছে তোমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রহমতের নবী তোমার জন্য মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার জন্য আদর্শ। তিনি যেমন করে কথা বলেছেন তুমিও তেমন করে কথা বলবে। তিনি যেমন করে হেঁটেছেন তুমি এমন করে হাঁটবে। তিনি যেমন করে খেয়েছেন এমন করে তুমিও খাবে। তিনি প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রেখেছেন তুমিও প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রেখে চলবে। তিনি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র থেকে অন্যায় বিচারের জন্য তিনি যেমন জীবন বাজি রেখেছেন, দেশ ছেড়ে তিনি যেমন অন্য দেশে চলে গেছেন, প্রয়োজনে বাংলার মুসলমান দেশ ছাড়া যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন নবী, হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, এখানে শিকন কথা মন দিয়া শুনেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোনো জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, নবীর ওজন বুঝছেন কিচ্ছু? আপনি মনে করছেন রবিউল আওয়াল আইলে একটা জশ্নে জুলুস বার করে দুইটা ফাল দিয়া মিলাদ কইরা জিলাপি খাইয়া মসজিদ দিতে পারি গেছেন, কারবার শেষ। আপনাদের দায়িত্ব শেষ, দায়িত্ব মাত্র শুরু না, ঠিক কিনা কও? এরপরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল। তুমি চুল কাটবা কেমনে? নবী চুল কাটছে যেমনে। সুবহানাল্লাহ বলো। তুমি পাঞ্জাবি গায়ে দিবা কেমনে? নবী পাঞ্জাবি গায়ে দিছে যেমনে। তুমি খাইবা কেমনে? নবী খাইছে যেমনে। তুমি ঘুমাইবা কেমনে? নবী ঘুমাইছে কেমনে? যেমনে। তুমি যেমনে নবী ঘুমাইছে তুমি এমনে ঘুমাইবা। তুমি বিয়া করবা কেমনে? নবী বিয়া করছে যেমনে। তুমি এই কন্যা বিয়া দিবা কেমনে? নবীর কন্যাদেরকে নবী বিয়া দিছে যেমনে। আমার নবীজির শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য কত বড় বড় বেড়াইত বিয়ার জন্য ঘুরছে, কত টেহাওয়ালা বেড়াইত, কত বংশওয়ালা বেড়াইত, কত পয়সাওয়ালা বেড়াইত, কত বাড়ি গাড়িওয়ালা বেড়াইত। গাড়ি তো না, উটের মালিক, দম্বার মালিক, বাগানের মালিক, বিশাল সম্পদের মালিক। মানুষগুলা নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়। আর ফাতেমাকে আল্লাহর নবী বিয়ে দিলেন এমন একটা মানুষের কাছে যেই মানুষটার একটা ঘর ছিল না, দুইটা বালিশ ছিল না, একটা ডেকডেক্সি ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার গায়ের রং কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার পয়সা কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফেলা শৈলে গোত্রে কিরকম। তুমি সব তালাশ করে বেড়া হেমাইরা চাইয়া পয়সাওয়ালা চাইয়া তুমি লম্বা এক বেড়া চাইয়া মাইয়ারে বিয়া দিছ। মাশাল্লাহ, বেড়াটা এখন 3 বেলা খানা আর 2 বেলা মায়ের সমানে চলতে আছে। 3 বেলা খানাও দেয়, 2 বেলা মায়েরও দেয়।
ওকে রুটিন কইরা বাচ্চা না, টেনশন করার দরকার নাই। কারণ তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই, তো তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই, তুমি তো পরহেজগার চাইয়া বিয়ে দাও নাই, তুমি তো এসে প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস করো নাই যে হুজুর আমার মাইয়ার লাইগা বিয়ে আইছে, জামাই বিদেশ থাকে, দিতামনি বিয়া। হুজুর তো লোকে লোকে কইল বিদেশ টিদেশ বিছে না, আপনি আগে জিগাম 5 ওয়াক্ত নামাজ করেনি। এটা তো হুজুরের মাথা তাইয়ে, তোমার মাথা তো আইয়ে না। তুমি তো বড় হইছো, তুমি নাদান হইছো, তুমি পয়সাওয়ালা হইছো, তুমি পয়সা চিনুন্য হইছো। তুমি মাইয়ার সুখের চিন্তা করো নাই, মনে করছো পয়সা দিয়ে সুখ কিনা লাইবা। আব্বা পয়সা দিয়ে সুখ হয় না, সনের ঘরও সুখ আছে, বিল্ডিংও সুখ নাই, ঠিক কিনা? এই যে কোটি কোটি টাকার যারা মালিক, তারাও আমার কাছে মাঝে মাঝে ফোন টুন দেয়, তো দিয়ে সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নাই। আমি শান্তি নেই গিরি, কই যে মাশাল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমের তুলার তো গাড়ি নিয়ে কই জানি যে কি পিছিয়ে নেবে না, তো কোন সময় এই তো দুটার পাই না। আমি কই তাই তাইও দো হইতে, আমি কই তে ও দো তে তাই এবি দিয়ে যা একটা কারবার দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, বেড়ার কাম হইল। কষ্ট হইতে আছে না? ওয়াজ কি উফরে পড়তে আছে? আরেকটা আগাইয়া আনতেছি, এখন আপনারা ধরতে আসছি। ওই ডরার ডরে হাবারে উঠতে যাইতে আছে, শৈল ভালো না, কেমনে ডরে লজাইকে ভাইকে কে এটি পালায়। এই ইমার্জেন্সি যে হেঁটে আইসে নি রে, আমার তো আটকা তার কথা মনে পড়ছে, ফরন ফিরে উঠছে, জানি সাইডা জানি আইতে পারল নি। আমিন কয় না রে? কষ্ট হইতেছে না? আর যে আমরা গড়ির দিকে কেউ সাউন্ড নাই, এমন আছে ফজরের আজানও দিয়ালে তোমার আগে প্রিন্সিপাল হুজুরে বালিশটা লইয়া গোড়ান দিয়ে ওই তালাই হতাহতি আছে বন্ধ, সিফা দিয়া বইয়া থাও। আমিন কর, জোরে কর, আরো জুড়ে ভাইও। ও ভাই, কুদ্দুর চিন্তা করে আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সোনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার ধরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলা বাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধরে রাখছে, কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে এবার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই তুফান যে আইছে, তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহি দেয়, ঘরটা কমালা লইয়া যাই, আপনি একটা আজান আনা দিবেন আপনি তো থেকে। আল্লাহ তুফান আরো বাস এবিডিয়ে কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন? আল্লাহ বেনামাজি নামাজ পড়ে না, কিছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে টুকটা গেছে গেলে কিন্তু জুহিটা দিছে আল্লাহ। কতবার কইছে নামাজ পড়ে, একটা কথা শোনান যায় না। আজান দিতে হয়েছে বেনামাজি, বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করেন, তা বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদ বই। তুফান আরো বাড়ছে, তাকে যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে, যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মরমুড়ি দিয়ে উঠছে, তাকে যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, এবার দেখে যে কিন্তু উল্টাই নিয়েছে, তাকে 10 কেজি। বেরিয়ে কেন আমি মিলাদ ফলাইতাম না, সোনার ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত লয়ে যোগ্য, নতুন ঘর তুললাম 10 কেজি বাতাসার দাম দিয়া, তা মিলাদ ফলাইতাম না। কি সুখ ছিল রে ভাই। ওই মুরব্বীরা জিজ্ঞাস কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। তরকারিতে বাড়িতে তরকারি ডালা দিত না, ডলার আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়ে খান, এবারে এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি।
আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান চা এবার ডাক দেছে ভিতরে ইয়া পড়ার কই কে রে কোনো মনে খারাপ তুফানের কলা বুঝো বিএসআরএম রড শাহ সিমেন্ট দিয়ে বিএসআরএম রড দিয়ে ঘর তুললে বেশি তুফানে মাল খারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল এলা নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া ঘোষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে আলাইছে দারুন নাতোয়া তৎকালীন সংসদের ভিতরে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, দিয়ার লোক দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাইলাম কইলাম, আবার তো কোনো তানে ফিরান জানা এবার বোধ এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কয়না দো কে আছো যুবক মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে তাহলে বলিস নবীজির গেটা দিয়ে জানাই নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে চালাইবো এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির বড় ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুমাই গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন না দোয়ায় মিটিং হয়েছে, কাফেরারা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাগবে। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্তাইও করতে পারি যেতেন গা, মক্কায় আর থাহনের দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আগে রেডিমেডি হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো মুখ ফাইলা রাখছে, সাইয়া রাখছে, তখন কি ভাই বারবার যেতাম গে কথা হয় রে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহর নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়ল যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। কয় ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার পল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয় আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না।
কয় কেন ভাই? কয় না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্যাণিয়া বুঝতে পারবা না। আল্লাহ নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজারায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন, ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুশকু হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিনতা আমার গলায় হাত দিতা না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমারে দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমার কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাইতেছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে, 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আঘাত, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পিছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘর তো সামনে, আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয় সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই, ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে।
দুনিয়ার সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে পারি না। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিরা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবর রে বড় ডরাইতো রে, কবর রে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে। আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3টার জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয় না না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন আবু বকর চলো চলে যাই। ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হইছে? কয় না। তো চলে যাবেন কেন? কয় জিবরাইল আসছিল, আয়েশা আমারে কানে কানে কইয়া গেছে আপনি খাদিজার লইয়া টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা না, হাত জোর করে আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহর নবী গায়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয় না না না, ইয়া রাসূলুল্লাহ আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয় না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলতেছ। কয় না, দুইজন দুই রকম। কয় বুঝলাম না। কয় সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয় আমি তো জানি নাই কেমনে কি হইল। কয় নবী গো, আপনারা সেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়া ঢুকলাম ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কেন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগেই মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয় দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয় ওই চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয় ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না?